ঠিক আছে, আমরা এগিয়ে যাব। থ্যাংক ইউ। আচ্ছা, তো তো আমরা আসলাম হলো সেকেন্ড জেনারেশনে, যারা আমরা মাসতুতো মামাতো ভাই বোন। তারপর এখানে থার্ড জেনারেশন প্রেজেন্ট আছে। পূজা দিদিভাইয়ের মেয়ে, গার্গী কেন্টুর মেয়ে, নিমি রিঙ্কুর মেয়ে, অহনা অহনা অবশ্য এখন কলেজ করছে, এসে যাবে, তুকানের মেয়ে, সৌমি বুলানের মেয়ে, আর সবুজ বুলানের ছেলে। তো সবুজ হলো পরের জেনারেশনে এই ট্রির সব থেকে ছোট। বুলান হলো আমাদের আগের ট্রির সব থেকে ছোট ছিল, তো সবুজ হলো এখন সব থেকে ছোট। আমাদের আরেকটা জেনারেশন এখানে প্রেজেন্ট, উই আর সো লাকি। প্যামেলাও আজকে এখানে, প্যামেলা হলো পূজার মেয়ে। তো এখানে এই রুমে আমরা চারটে জেনারেশন আজকে এইখানে বসে আছি। এটা মানে একটা ইউনিক ইয়ে, যেটা রাজু বলল, মানে চ্যালেঞ্জ হলো প্রত্যেক বছর এটা করা। তো এটা শুরু করলাম, কিন্তু এটা মানে রাখতে হবে। আচ্ছা, আরো কিছু নাম বলবো এরপরে। এই ফ্যামিলিতে যারা ম্যারেজ অ্যালায়েন্সে এসছে আর আজকে আছে এখানে, তো ছোট মাইমা সবার আগে, মেসোমশাই, স্বপ্না বৌদি, বাবুদা, মালা বৌদি, গোড়াদা, সুপ্তা, এদের এদের আমার স্পাউসের কথা নিশ্চয়ই বলতে হবে না, সুপ্তা, কবিতা, ঝিনুক, তুলি, পিউ, প্রত্যুষ। ঠিক আছে, এরা হলো থ্রু ম্যারেজ অ্যালায়েন্স এখানে এসছে, আর বয়ডু আমাদের সাথে আছে অ্যাজ আ স্পেশাল গেস্ট। তো আমার বলছিল না যে সবকিছু পাপ্পু করেছে, সবকিছু পাপ্পু অ্যাকচুয়ালি করেনি, অনেক পিছনে অনেক হেল্প ছিল। ঠিক আছে, সবার আগে হেল্প ছিল হলো আমি যখন রুমগুলো বুক করার চেষ্টা করছিলাম, ইউএস থেকে হচ্ছিল না, মানে ওয়েবসাইটটা আইপি অ্যাড্রেস ধরে ফেলছিল আর কিছুতেই করতে দিচ্ছিল না। তো আমি কন্ট্যাক্ট করলাম বাবুন। বাবুন হলো রূপাদির ছেলে, ও হলো মানে সব আইটি সার্ভিস কেয়ার, মানে বাবুন আমার সব রুমগুলো তুই বুক করবি। তো আমি ওই প্রোফাইলটা সব মানে এক্সেলে ফেলে সবার নাম, সবার ওই আধার নাম্বার, এজ, হ্যানা ত্যানা দিয়ে ওকে পাঠালাম। ও ফটাফট ফটাফট সব রুম বুক করলো। প্রথমে আমরা 10টা রুম বুক করেছিলাম, তারপরে যেরকম যেরকম এগিয়ে গেলাম আরো 10 থেকে আলটিমেটলি আমরা 14টা রুম নিতে পেরেছি। মানে যতগুলো ওই সেম ডাবল রুম যতগুলো অ্যাভেলেবল ছিল, স্ট্যান্ডার্ড ডাবল রুম সবকটাই আমরা বুক করে ফেলেছি। আচ্ছা, তারপরে আর হ্যাঁ, আর হেল্প করেছে তুকান আর তুলি। তুকান আর তুলি প্রচুর হেল্প করেছে। এর প্রথম ওরাই এসেছিল এই সাইট ভিজিটে, তারপরে অবশ্য দুবার আমাকেও নিয়ে এসছে। তো এইসব মেনু, তারপরে মানে টি ব্যাগ, কাপস, বিস্কিট, হ্যানা ত্যানা সব অ্যারেঞ্জ করা, আর এইসব যত অডিও ভিজুয়াল সিস্টেম হ্যানা ত্যানা অনেক কিছুই করেছে। সেই জন্য আমি ফ্রন্টে থাকলেও আমার পিছনে লোক কাজ করছিল। আর কোনো প্রবলেম হলে এখানে থাকাকালীন, যেরকম গিজার দিয়ে জল পড়ছে না, গরম জল আসছে না, সুইচে অন্ধকার, মানে সুইচ টিপলে লাইট জ্বলছে না, খাওয়ার খারাপ, সব মানে সব কমপ্লেন তুলিকে করবে। ঠিক আছে, কারণ তুলি অ্যারেঞ্জ করেছে। কারণ ওই তো নিয়ে এসছে টি ব্যাগ, তারপরে ইয়েতে না, এটা আর কি সব। আচ্ছা, আমাদের বাজেটে চাপ ছিল, খুব সুস্ট্রিং বাজেট, মানে কোনোদিন মাছ ইয়ে করলে মাংস দেওয়া যাচ্ছে না, ভাজা একটা দিলে দ্বিতীয় ভাজা করা যাচ্ছে না। যাক, হঠাৎ কিছু রিলিফ পেলাম। মিঠুদি আজকের যে মিষ্টিটা পুরোটাই মিঠুদি স্পন্সর করেছে। মিঠুদি দিদা হয়েছে, ভীষণ খুশি হয়েছে, আমরাও খুশি হয়েছি। থ্যাংকস টু মিঠুদি। আচ্ছা, আর কিছু ও জয়নগর বা গোড়াদা দিদিভাই নিয়ে এসছে। হ্যাঁ, গোড়াদা দিদিভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ভুলে গেছি। আমি বললাম না, আমার আগের থেকে লেখা জিনিস আমি পড়তে পারি, নতুন জিনিস অ্যাড করতে পারি না। ঠিক আছে, হ্যাঁ, এটা এক্সট্রা, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, লজিস্টিক্সে এখানে কিছু কিছু কথা বলে নিই। এখানে আমরা 9:30 অবধি থাকবো। ঠিক আছে, 9:30 PM এখানে স্ন্যাক্স সার্ভ হবে, চা কফি সব এখানেই পাবো। আর তারপরে আমরা 9:30টায় চলে যাব ডাইনিং হলে। আর এখানে কোনো সেরকমভাবে যে
মানে ফিক্সড প্রোগ্রাম তা না, কিছু কিছু লোক কথা বলবে নিশ্চয়ই। তো মানে কেউ গান গাইবে, কেউ নাচবে, কেউ কোনো অ্যানেকডোট বলবে। এটা তো একটা খুশির জায়গা, তাই না? তো সেরকম ভাবেই আমরা এগিয়ে যাব। তো আমাদের মধ্যে অনেক গায়ক আছে, কিছু প্রবীণ কিছু নবীন, ঠিক আছে? তো সব প্রবীণ হলো স্বপ্না বৌদি, আর প্রবীণ হলো স্বপ্না বৌদি, আর বুলান হলো আমাদের নতুন গায়ক। প্রবীণা, হ্যাঁ। আর বুলান হলো আমাদের নতুন মানে আপকামিং স্টার। 2 বছর আগে যখন ওর গান শুনেছিলাম, ওর নিজের নিজের সুরে গান গায় কি আর, মানে রবীন্দ্রসঙ্গীত নিজের সুরে, এরকম ধরনের গান কি আর। তো আমরা সেটাই এনজয় করব, কি আছে, ঠিক আছে? তো সুর তাল সব তার নিজের। আচ্ছা, তারপরে এখানে মানে ছোট, হ্যাঁ সব গাইবে তো। কেন্টু 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 তো কেন্টু তো একসময় রফির গান গাইতো। আচ্ছা, আমাদের আমাদের কানেকশন তো সব অনেকটা ইচ্ছাপুরের, আমরা প্রচুর সময় কাটিয়েছি। তো ছোট ছোট ঘটনা কেউ যদি বলতে চায় বলতে পারে এখানে এসে। আমি একটা ছোট্ট ঘটনা বলি। তো আমাদের সাথে ছমাসি বরাবরই থাকতো কি আর, মানে আমি জন্ম থেকেই ছমাসিকে দেখি, জানি না কবে এসছে সব। মানে তোমার বিয়ের আগে তো বটেই, বিয়ের আগে তো বটে, সেইটা নিয়েই তো ঘটনা। তো তারপরে ছমাসি সব পড়াশোনা টড়াশোনা করতো, তারপরে পড়াশোনা শেষ হলো, আমরা পাটনায় চলে গেলাম। ছমাসি আমাদের সাথে পাটনায় চলে গেল। ছমাসির সাথে আমার প্রচুর ঝগড়া হতো, কারণ বিভিন্ন ব্যাপারে, কিন্তু প্রচণ্ড মাইডিয়ার, আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। তো ছমাসের বিয়ে হয়েছিল জুন 1971। তো ঘটনাটা হলো এরকম, তো হঠাৎ করে মে মাসে একটা টেলিগ্রাম আসলো বড় মামুর, মাদার সিক কাম সুন। ঠিক আছে, পাটনায় আমাদের বাড়িতে টেলিগ্রাম আসলো, মাদার সিক কাম সুন। তো তখন বাপি ট্যুরে, ঠিক আছে, বাড়িতে, তার মানে হলো মামনি, মাসি আর আমরা। তো 2 বোন তো কন্টিনিউয়াস কেঁদে যাচ্ছে, মাদার সিক মানে মাদারের মানে হয়ে গেছে কি আর। তো আমাদেরই ওখানে দাস কাকু বলতাম আমরা, তো তাকে খবর দেওয়া হলো। দাস কাকু বললো ঠিক আছে, আমি অ্যারেঞ্জ করছি আপনাদেরকে রাতের ট্রেনে। আমার এখনো মনে আছে, ওটা ছিল অমৃতসর মেল। অমৃতসর মেল পাটনা রাত মানে 10টার সময় আসতো, আর সকাল কিন্তু 7টা 8টায় পৌঁছাতো। তো আমাদেরকে বিনা রিজার্ভেশনে জাস্ট নর্মাল টিকিট কেটে চেকারকে বলে আমাদের ওই ট্রেনে ঢুকিয়ে দেওয়া হলো। তো আমরা মানে বিনা রিজার্ভেশনে 4 জনে কোনো রকমে চলে আসলাম, কিছু শুলাম কিছু বসলাম। আর 2 বোন মানে আমার মামনি আর ছমাসি কন্টিনিউয়াস কাঁদছে, মানে মাদার তো সিক। তো তারপরে আমরা চলে আসলাম হাওড়া থেকে ট্যাক্সি করে শিয়ালদা। শিয়ালদা আসার পরে ওরকম মানে ওরকম ভাবে কাঁদছে, কিছু লোক বললো আপনারা কি বাংলাদেশ থেকে এসছেন, মানে ইস্ট পাকিস্তান থেকে এসছেন, সব কি হারিয়ে ফেলেছেন, মানে রিফিউজি? তো কি কিছু বলার নেই, না না এরকম রিফিউজি টিফিউজি না, আমরা এখানকারই লোক। মানে আমরা এখানকারই লোক, মানে আমাদের মার শরীর খারাপ, এই জন্য আমরা যাচ্ছি, সেই জন্য খুব মন খারাপ। তো তারপরে আমরা, হ্যাঁ তারপরে আমরা ইছাপুর স্টেশনে নামলাম। তারপরে আমরা রিক্সা করে আসছি, 2টো রিক্সা করে আসি, বাড়িতে আসলাম। তো মানে বাড়িতে যখন ঢুকছি দেখছি দিদা তো দিব্যি হেঁটে হেঁটে আমাদেরকে সামনে আসছে। মাদার তো শিখ, কিন্তু মাদার কোথায় শিখ, মাদার তো শিখ না। বড় মামু মাঠে নেই, বড় মামু যথারীতি দোকানে গেছে। আর তারপরে সব ইয়ে হলো যে সুমাসির আসলে বিয়ে ঠিক হয়েছে, কি করে তাড়াতাড়ি নিয়ে আসা যায়, সেই জন্য টেলিগ্রাম দেওয়া হলো মাদার শিখ কামসুন। তো এরকম ধরনের ঘটনা আর কোথায় আছে জানি না, কিন্তু এরকম ঘটনা আমার, হ্যাঁ 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 হ্যাঁ। তো আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই বলবি, কিন্তু আমরা কি করব, ছোট মামুর থেকে 2-3টে কথা শুনবো, কারণ ছোট মামু আমাদের মধ্যে